কোর্সেটিয়ার স্পোকেন ইংলিশ শিখুন এই কোর্সে আজকে আমরা দেখব দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার এর ব্যবহার। কোনো জায়গায় কোনো কিছু আছে বোঝালে প্রথমে দেয়ার, তারপর অক্সিলারি ভার্ব বা বিভার্ব হিসেবে ইজ অথবা আর। যদি একটি আছে বোঝায় তাহলে দেয়ার ইজ, যদি একাধিক আছে বোঝায় তাহলে দেয়ার আর। তারপর প্লাস যা আছে প্লাস যেখানে আছে। প্রথম উদাহরণটা যদি আমরা লক্ষ্য করি, আমাদের ইউনিয়নে একটি কলেজ আছে, তাহলে প্রথমে শুরু হবে দেয়ার ইজ, কারণ একটি আছে বোঝাচ্ছে সেজন্য হবে দেয়ার ইজ। যা আছে, কি আছে, একটি কলেজ আছে, তাহলে দেয়ার ইজ এ কলেজ। কোথায় আছে? ইন আওয়ার ইউনিয়ন। তাহলে পূর্ণ সেন্টেন্সটি হচ্ছে দেয়ার ইজ এ কলেজ ইন আওয়ার ইউনিয়ন। দ্বিতীয় এক্সাম্পলটা হচ্ছে আমার গ্রন্থাগারে অনেকগুলো বই আছে। প্রথমে দেয়ার আর হবে, কারণ একাধিক আছে বোঝালে দেয়ার আর হয়। তারপর কি আছে? অনেকগুলো বই, মেনি বুকস। কোথায় আছে? আমার গ্রন্থাগারে, ইন মাই লাইব্রেরি। ঠিক একইভাবে কোনো জায়গায় কোনো কিছু ছিল বোঝাতে প্রথমে দেয়ার, তারপর ওয়াজ কিংবা ওয়ার, তারপর যা ছিল, তারপর যেখানে ছিল। যদি একটা কিছু আছে বোঝায়, একটা কিছু ছিল বোঝায় তাহলে হবে দেয়ার ওয়াজ। যদি একাধিক ছিল বোঝায় তাহলে হবে দেয়ার ওয়ার। যেমন আমাদের গ্রামে একটি বড় খেলার মাঠ ছিল। প্রথমে আসবে দেয়ার ওয়াজ, কারণ একটা ছিল বোঝাচ্ছে সেই জন্য হবে দেয়ার ওয়াজ। তারপর কি ছিল? এ বিগ প্লেগ্রাউন্ড। কোথায় ছিল? ইন আওয়ার ভিলেজ। তাহলে পূর্ণ সেন্টেন্সটি হচ্ছে দেয়ার ওয়াজ এ বিগ প্লেগ্রাউন্ড ইন আওয়ার ভিলেজ। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে আমার গ্রন্থাগারে অনেকগুলো বই ছিল। তাহলে অনেকগুলো বই থাকার কারণে দেয়ার ওয়ার হবে, তাহলে দেয়ার ওয়ার। তারপর অনেকগুলো বই, মেনি বুকস। যেখানে ছিল? আমার গ্রন্থাগারে, তাহলে হবে ইন মাই লাইব্রেরি। পূর্ণ সেন্টেন্সটি হচ্ছে দেয়ার ওয়ার মেনি বুকস ইন মাই লাইব্রেরি। আশা করি সবাই লেসনটি এনজয় করেছেন। সবাই দুইটি নিয়মে দুটো করে সেন্টেন্স লিখে কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে।